ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি 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 ভাইয়া, হ্যাঁ, দেখা যাচ্ছে। পাচ্ছি। Problema da আহা, Ila. আহ ভাই দাগাদাগি করেন না। স্ক্রিন অন করতে দাগ দেওয়া শুরু। আচ্ছা নাজির ভাই, আমি একটু আজকে কিছু নির্দেশনা দিয়ে রাখি। প্রথমত হচ্ছে আহ, কোর্সের প্রতি আপনাদের শ্রদ্ধা বা ভালোবাসা থাকতে হবে, পাশাপাশি রুলস রেগুলেশনকে ফলো করতে হবে ভাই। আপনারা অযথাই দাগাদাগি বা এই জিনিসগুলো হলে এর পরের দিন থেকে কোনো রকম কোনো কথা থাকবে না, ডিরেক্ট আমি গ্রুপ থেকে আপনাদেরকে হচ্ছে রিমুভ করে দিব। একটু রুলসের ভিতরে থাকা মনে হয় উচিত। আবার দাগাদাগি করছে, কে দিচ্ছে একটু দেখেন তো। ভুল করে দিলে ব্যাপারটা আলাদা, কিন্তু ইচ্ছাকৃত অন্যকে সমস্যায় ফেলার জন্য এরকম করাটা তো ঠিক না। আচ্ছা, এটা আমি দেখছি, দাঁড়ান। দাগাইতেছে কি ভাইয়া? দাগাইতেছে কি জানি। আচ্ছা ওয়েট। গ্রাফিক ডিজাইন আজকে আমাদের 2 নম্বর ক্লাস, মূল ক্লাসের 2 নম্বর। কি কি শেখানো হবে বা কি শেখানো হবে? গ্রাফিক ডিজাইন আজকে শেখানো হবে। এর আগেও আমরা গ্রাফিক ডিজাইন শিখেছি, বাট ওটা পিএলপি ফাইল ইউজ করে। আর আজকে যেটা শিখবো, এটা নিজেরাই পিএলপি ফাইল বানানো শিখবো। প্রথমে আমরা শিখবো ফেসবুক কভার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন এন্ড ভিজিটিং কার্ড ডিজাইন দুটাই একই জিনিস। তো সবার পিক্সেল ল্যাব ডাউনলোড করা আছে আশা করি। আমি আমার মোবাইল স্ক্রিন শেয়ার করছি। একটা জিনিস, সবাই যদি খাতা পেন নিয়ে বসেন তাহলে সব থেকে বেটার হয়। আমি স্টেপ বাই স্টেপ বলবো, ওইভাবে যদি আপনি নোট করেন তাহলে আর কখনোই ভুলবেন না। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে প্রথম যে বিষয়, যেহেতু আমরা একেবারে বিগিনিং পর্যায়ে আছি, তো এখন আমাদেরকে কপি করা শিখতে হবে। আপনি যত ভালো কপি করতে পারবেন, পরবর্তীতে আপনি তত ভালো ডিজাইন পারবেন। তো আমাদের আজকে প্রথম শেখার বিষয় ছিল ফেসবুক কভার ডিজাইন। তো আমরা একটা ফেসবুক কভার ডিজাইন কিভাবে হুবাহু কপি করতে হয় সেটাই আজকে দেখাবো আপনাদেরকে। চলেন, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। দেখা যায় কি, একটু কনফার্ম করেন। জি জি ভাইয়া, ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আমি মূলত একটা ডিজাইনকে সিলেক্ট করে রেখেছি, যে এই ডিজাইনের কপি আমরা আজকে বানানো শিখবো। আমি ডিজাইনটা প্রথমে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। এটা হলো একটি ফেসবুক কভার। আমরা এই ডিজাইনটাকে পিক্সেল ল্যাব দিয়ে কপি করব আজকে। আচ্ছা, এটা কি দেখে মনে হয় পিক্সেল ল্যাব দিয়ে কপি করা পসিবল? কি মনে হয় আপনাদের? যারা এটা কি কাজ করতে পসিবল? পারে তারা অবশ্যই এটা করতে পারবো। কি বলছেন? আসলাম। জি বলেন। বলছি যারা এসব কাজে অভ্যস্ত তারা অবশ্যই পারবে এটা, আর যারা নতুন তারা তো কাজ করতে পারবো না এটা। তাদের একবার জি জি শিখে নিতে হবে। জি, যেহেতু আমরা সবাই নতুন এখানে, ধরেন আপনিও নতুন, আমিও নতুন, আমরা সবাই নতুন। জি তো জি আমরা একজন নতুন হয়ে কিভাবে এটা করতে হয় সেটাই দেখাবো। জি। তো চলেন, প্রথমে আমি ইমেজটাকে এখান থেকে সেভ করে নিচ্ছি। আপনি এক কাজ করবেন, ফেসবুকে গিয়ে বিভিন্ন পেজ ঘুরবেন। পেজ ঘুরে ঘুরে তাদের কভার ফটোগুলো দেখবেন। বেশ কিছু কভার ফটো ডাউনলোড করবেন, বা ইউটিউবে গিয়ে, সরি ইউটিউব বলছি, গুগলে গিয়ে সার্চ করবেন ফেসবুক কভার ডিজাইন। বেশ কিছু কভার ডিজাইন আপনি ডাউনলোড করবেন। প্রথমেই অ্যাডভান্স লেভেলের কভার ডিজাইন ডাউনলোড করার দরকার নেই। আপনি নর্মাল দেখে মনে হচ্ছে যে আপনি পারবেন সেই রকম একটা কভার ডাউনলোড করবেন, দেন সেটাকে কপি করা শুরু করবেন। আপাতত আমি এই কভার ডিজাইনটাকে করে আপনাদেরকে দেখাচ্ছি,
এবং আপনারা এই ডিজাইনটাই কপি করবেন। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, পিক্সেল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। কোথা থেকে ডাউনলোড করতে হবে আমি আগেও বলেছি, আপনাদের অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা রায়ান ভাই, এক কাজ করবে, পরের দিন থেকে আমরা একটা নির্দিষ্ট সময়ের পরে যারা জয়েন করবে তাদেরকে আর জয়েন করতে দেব না। হ্যাঁ, এটা করা যায়। তার কারণ দেখেন ভাই, এই ক্লাসের মাঝখানে অনেকে আসছে, এখন জয়েন হচ্ছে, এরা তো এমনিতেই বুঝতে পারবে না। ভাই আমাদের সমস্যা হলো কি, কারেন্ট থাকে না। এই যে আমার একটু আগে কারেন্ট আসছে। ভাই, কম্পিউটার বেসড আর মোবাইল বেসড এটা কিন্তু একটু পার্থক্য। মোবাইলে একটু এমবি রাখার চেষ্টা করতে হবে, তাহলে মনে হয় এটা। যেহেতু আমরা তো কোর্স ফি নিচ্ছি না, বুঝতে পেরেছেন, একটু এমবি ভরে রাখবেন। দাম বেশি। তাহলে যখনই আমরা ক্লাসে লিংক বিষয় দেব কি, নাজিবুর ভাই, তখনই জয়েন করবেন। তারপরে যদি আপনার কারেন্ট চলে যায় বা যাই সমস্যা হোক না কেন, পরবর্তীতে আবার জয়েন করতে পারবেন। হুম। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে ভাইয়া, যখন আপনি এখানে একটা খরচ করবেন, হ্যাঁ, সেটা হোক 50 কিংবা 100, আপনি এক কাজ করেন, আপনি দরকার হয় 300 টাকা বা 350 বা 400 টাকা যে প্যাকেজ গুলো আছে, এক মাসে একটা প্যাকেজ নিয়ে নেন। ধরেন আপনার লাগে না, তারপরেও নিয়ে নেন। তাহলে যেটা হবে যে ক্লাসে আপনি খরচ করছেন, এই জন্য আপনার একটু আগ্রহ থাকবে, না আমি খরচ করছি, টাকাটা তুলতে হবে, লস করা যাবে না। তো যে কোনো ভাবে আমাদেরকে একটা মাইন্ডসেট তৈরি করতে হবে, এটা হচ্ছে মূল কথা, যেভাবেই হোক। যেমন আমার কথা যদি আমি বলি ভাই, বিশ্বাস করেন, আমার বাসায় যদি মাংস রান্না হয়, আমার পেট ভরা থাকলেও আমি খাই। ঠিক আছে? তো এটা হচ্ছে এরকম ভালো লাগা কাজ করাইতে হবে। আমি তো আমার কথা মানে গোপন তথ্য ফাঁস করে দিলাম আর কি। তো আপনাদেরকেও এরকম একটা মাইন্ডসেট এখানে রাখতে হবে যে এনি হাউ যে কোনো ভাবে আমাদেরকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। ক্লাসে স্যার যেটাই শেখাক, আমরা ক্লাসে এসে যদি আজকে গানও গাই, তাও আমার নিয়ত থাকতে হবে যে আগামীকালকের ক্লাসে গান শুনতে যাব। ঠিক আছে ইনশাল্লাহ। জি। আচ্ছা, আর নাজিবুল ভাই, আমরা আমরা কাজের কি দিকে চলে আসি। কালার সেন্স নিয়ে একটু কথা বলে নিব আগে? বলতে পারেন, হ্যাঁ ওটা নিয়ে আগে আলোচনা করা দরকার। আচ্ছা, আমার কথা তো সবাই প্রপার শুনতে পাচ্ছেন, তাই না? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। মার্শাল্লাহ, পুতুল আপু প্রতিদিনই দেখি খুব বেশি অ্যাক্টিভ থাকে, এটা খুব ভালো লাগে দেখে। আচ্ছা, আজকে নাজির ভাই, তাহলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। কি আপনার ওখান থেকে নয়েজ আসছে অনেক বেশি, আমার এখান থেকে? নাকি অন্য কোথাও থেকে? এখন না, দেখেন। অন্য এক ভাইয়ের ওখান থেকে নয়েজ হ্যাঁ, আসছিল, আমি অন্য মিউট কোন করে থেকে দিয়েছি। আসতে পারে, হ্যাঁ সঠিক। আচ্ছা, আমি আপনাদেরকে আমার স্ক্রিন কি প্রপার দেখা যাচ্ছে? জি দেখা যায়। আচ্ছা, মূলত আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম, কালার কোড, এখানে দেখেন আমি অবশ্য সার্চ দিয়ে রেখেছিলাম যে গ্রাফিক ডিজাইন কালার সেন্স, অথবা দিয়েছিলাম যে হুইচ কালার ইজ ব্যাড ফর আইস, যে কোন কালার গুলো চোখের জন্য ক্ষতিকর। এই জিনিসগুলো কেন দেখাচ্ছি, যে আমরা যখন কাজ করি, তখন কিন্তু আমাদের সব থেকে বড় ফোকাস থাকে হচ্ছে কালারের দিকে। মানে যেমন ধরেন একটা লোগোর 3টা 4টা কালার থাকতে পারে, তাই না? তো প্রত্যেকটা ডিজাইনে আমাদের চেষ্টা করতে হবে 3টা কালার রাখার। ঠিক আছে? একটা রাখতে হবে আমাদেরকে প্রাইমারি কালার, একটা সেকেন্ডারি কালার, একটা হচ্ছে আপনার টেরিটরি কালার। অর্থাৎ আমরা 3টা কালার যদি রাখি, এটা বেস্ট কম্বিনেশন হয় একটা লোগো বা ব্যানার সবকিছুর ক্ষেত্রে। আমরা যদি হজ ও বরল বা হচ্ছে গোবিন্দ কালার করে ফেলি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুব বেশি খারাপ হয়ে যায়। যদি আমি আপনাদেরকে বলি, এখানে দেখেন, এখানে আমরা যদি খেয়াল করি, আমাদেরকে কিন্তু এখানে বলে দিয়েছে যে হ্যাঁ, কোন কালার গুলো হচ্ছে আমাদের জন্য কিভাবে ক্ষতিকর হচ্ছে বা কি বৃত্তান্ত। আমরা যদি এখানে দেখি, আমরা যদি হচ্ছে কালার প্লেট গুলো খেয়াল করি, এই দেখেন, এখানে কালার কোড গুলো দেওয়া আছে যে কোন কোন কালারের সাথে কোন কোন কালার গুলো যায়। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখা যায়। জি ভাইয়া, দেখা জি। যাচ্ছে। দেখেন, জি এগুলো স্যার, হচ্ছে দেখা কালার যাচ্ছে। সেন্স, হ্যাঁ। আমাদেরকে কালার সেন্স বুঝতে হবে। আমরা সব সময় চেষ্টা করব স্বাভাবিক রাখতে, সেটা হোক লোগো, হোক হচ্ছে আমাদের কোনো জিনিস মানে ব্যানার কিংবা যে কোনো জিনিসে আমরা চেষ্টা করব সিম্পলিসিটিটা রাখার জন্য। আমরা যদি বড় বড় কোম্পানির কথা খেয়াল করি, যদি নাইকের কথা চিন্তা করি, যে এই দেখেন এদের লোগোটা কিন্তু সিম্পল একটা লোগো, তাই না? এটা কি খেয়াল করেছেন? এই জিনিসটা, এই যে লোগোর সিম্পলিসিটি, এটার কথা বলতে পারি। আমরা যদি অ্যামাজনের কথা চিন্তা করি, দেখেন অ্যামাজনের জাস্ট লোগোটা এখানে যে একটা জিনিস দিয়ে দিয়েছে, আপনারা কখন ভেবেছেন যে অ্যামাজনে কি কারণে এইভাবে একটা জিনিস আসতে পারে? অ্যারোটা কি জন্য দেওয়া হয়েছে? অ্যারো তো যে জিনিসটা বোঝানো হয়, যদি আমি আপনার মতো করে ভাবি, আমাদের মতো করে, দেখুন A to Z সব আছে।
সিম্পল জিনিস হাইলাইট করছে তারা। তো ঠিক এই জিনিসগুলো কেন প্রয়োজন আমি আপনাদেরকে একটা বিষয় বলি। মানুষের ব্রেন সাধারণত কাজ করে দুই ভাবে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, তাই না? আপনারা দেখবেন যে ঈদের সময় আমাদের যেটা খুব বেশি হয়, যে আমরা দেখি আমাদের অনেকের ড্রেসে খুব বেশি মিল থাকে, ছেলেদের পাঞ্জাবিতে, মেয়েদের যে ড্রেস আপ গুলো আছে সেগুলোতে মিল থাকে। এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। কারণ মানুষের মস্তিষ্ক যেটা দেখে, এটা যখন সে বুঝে দেখে তখন তার ব্রেনে এটা স্টোর হয়। এটা একটা ব্যাপার। কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে আমরা দেখি কিন্তু এটাকে গুরুত্ব দেই না, তখন আমরা এটাকে এড়িয়ে যাই। তো কিন্তু যখন জিনিসটা যদি ভালো হয়, যখন আমাদের মাইন্ডে থাকে, তখন আমরা যখন বাজারে যাই একাধিকবার দেখার কারণে যখন পুনরায় সেটা দেখি, তখন এটা আমাদের ব্রেনে আটকে যায়, তাই না? তো ঠিক কালার প্লেটের এই বিষয়গুলা খুব এইভাবেই কাজ করে। তার অন্যতম কারণটা হচ্ছে এটাই, যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটাকে সহজে ধরে নিতে পারে। তাই আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই। জি জি, বলেন বলেন। রায়হান ভাই, হ্যাঁ বলছি, ধরেন আপনাদের সামনে খাবার দেয়া হলো এবং গোলাপি কালার দেয়া হলো, আপনাদের মাথায় কোন ব্র্যান্ডের কথা আসবে? কে বলতে পারে দেখি? ফুড পান্ডা। ঠিক ধরেছেন। কিভাবে আসলে আপনার মাথায় এটা? আহ, কিভাবে আসলো আর কি, একটা কিভাবে এসছে কোশ্চেন আপনি নিজেও করতেন। জানেন না কিন্তু। হ্যাঁ, এটা আমার উত্তর দেওয়াটা ছিল ম্যান্ডেটরি আর কি, তাই একটা হ্যাঁ, দিলাম হুট করে। এটাই এটাই ওদের মার্কেটিং সিস্টেম। ওরা ওদের পিঙ্ক কালারকে এমন ভাবে মার্কেটিং করেছে, যদি আপনি বড় কোনো ব্যানারে পিঙ্ক কালার দেখেন আর সেখানে কোনো খাবারের ছবি দেখেন, অটোমেটিকলি আপনার মাথায় চলে আসবে যেটা ফুড পান্ডা। সঠিক। বুঝতে পেরেছেন? তো কালার হচ্ছে ডিজাইনের প্রাণ কেন্দ্র বলা যেতে পারে। হ্যাঁ, একটা ডিজাইনকে ফুটিয়ে তোলার জন্য আপনি যত বেশি সময় দেন না কেন, আপনার কালার যে হচ্ছে প্লেটটা বা কালার চুজের যে ব্যাপারটা, এটা সব থেকে বড় ভূমিকায় থাকে। তো এজন্য হ্যাঁ, আপনারা হাজি যেটা বাজি করবেন, অনেক কালার দিলে ডিজাইন একেবারে হ্যাঁ, ঘেটে ঘ হয়ে যায়। এজন্য আপনারা সার্চ দিবেন যে হ্যাঁ হুইচ কালার ইজ গুড ফর আইস, অথবা হচ্ছে কালার প্লেট ফর ডিজাইনার্স। আপনি এভাবে সার্চ দিলে বিভিন্ন সাইট পাবেন, যেখানে গেলে এভাবে আপনারা কালারগুলো দেখে একটা আইডিয়া নিতে পারবেন। তো এজন্য আমরা সবসময় বরাবরের মানে এক কথায় সবসময় চেষ্টা করব যে আমাদের কালার কম্বিনেশনের দিক থেকে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিতে। কারণ কালার, ফন্ট, এই সবকিছু মিলে হচ্ছে ডিজাইন। আর ডিজাইনারের আসলে এখানে প্রতিভার সব থেকে বড় জিনিস, এই সেন্স গুলো যত আপনার কাজে থাকবে তত দেখবেন আপনার কাজের চাহিদা বাড়বে। কারণ আপনার পোর্টফোলিও কাউকে দিবেন, তার চোখে যদি সেটা ভালো না লাগে, তাহলে সে আপনাকে কাজ দিবে না। আপনি তাকে কনভিন্স করার আগে, ডিজাইনারের ক্ষেত্রে সব থেকে বড় যে সমস্যাটা হয়, বা এই যে আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করেন, আপনাকে যে একটা কাজ দিবে, পোর্টফোলিও যখন চাইবে, আপনি যখন তাকে দিবেন, তারা যদি আপনার কালার দেখে যদি তাদের মনে না টানে, অর্থাৎ দেখেই যদি খারাপ লাগে, আপনি যত চেষ্টাই করেন না কেন আপনার প্রোডাক্ট আপনি তাদের কাছে সেল করতে পারবেন না। তাই আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে, ডিজাইনের ক্ষেত্রে সর্বোচ্চ সময় দিবেন কালার এবং ফন্ট এগুলোর উপরে, প্ল্যানিং। তো নাজিউর ভাই, তাহলে আজকে ইনশাল্লাহ এবার জি, হচ্ছে আপনি ওটার উপর শুরু করা যাক। ওকে, এখনো অনেকে জয়েন করছে, আপনি একটু অ্যাপ্রুভ করেন। হুম, করে দেওয়া হয়েছে। তারপরে গ্রুপে আমরা জানিয়ে দেবো যে শেষের দিকে আসলে আর জয়েন করা হবে না। ওকে, আমি আবারও স্ক্রিন শেয়ার করলাম, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। তো আমি যেটা বলছিলাম, আমাদেরকে প্রথমে শিখতে হবে ডিজাইন কপি করা। যেহেতু আমরা আজকে ফেসবুক পেজের কভার ডিজাইন শিখবো, তো অনেকে নতুন এসেছে, আমি দেখিয়ে দিই একবার। আমরা আজকে ফেসবুক পেজের কভার ডিজাইন কপি করব। আমি একটা ডিজাইন চুজ আগের থেকে করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এটা একটি প্রফেশনাল ফেসবুক কভার পেজ ডিজাইন। তো এটাকে আমরা আজকে কপি করব। আচ্ছা, কার একটা মাইক অন আছে, একটু মিউট করেন প্লিজ। তো প্রথমে আমরা চলে আসবো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পরে আপনি এই উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে এ থেকে আপনাকে সাইজ চুজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, এই ইমেজ সাইজে ক্লিক করবেন। এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে যদি আপনি না ক্লিক করেন, এখান থেকে আপনি ইমেজের সাইজ জানলে সাইজ এখানে বসিয়েও নিতে পারেন, নিয়ে ওকে করলেও হয়ে যাবে। যেহেতু ফেসবুক পেজের কভারের সাইজ এরা অটোমেটিকলি দিয়ে রেখেছে, তাই আমি এখানে কাস্টমে ক্লিক করলাম। দেখেন নিচের দিকে লেখা আছে ফেসবুক কভার আর্ট।
তো ফেসবুক কভার আর্ট যে জিনিস, ফেসবুক কভার একই জিনিস। তা আমি ওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করতে এখানে সাইজ দিয়ে দিয়েছে দেখেন। এখন সিম্পলি আমি ওকে করব। তো এই যে সাইজটা চলে এলো, এটা কিন্তু মোবাইল ভার্সনের জন্য না, মোবাইল এবং পিসি উভয় ভার্সনের জন্য এই সাইজ। আর যেহেতু বেশিরভাগ ইউজার মোবাইলের হবে আমাদের, তাই আমরা ডিজাইন এমন ভাবে মেক করব যে ডিজাইনটাকে পিসিতে দেখলেও ভালো লাগবে এবং মোবাইলে দেখলেও ভালো লাগবে। তো প্রথমে আমরা মূল ডিজাইনে চলে যাই। এভাবে আপনারা পাশাপাশি রেখে দিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে আছে কালো টাইপের কালার, প্রপার কালোও না, হালকা কালো। তারপরে লেখাটা হলুদ এবং সাদা। তো ওভারঅল যদি দেখা যায় এখানে কিন্তু তিনটে কালার ইউজ করা হয়েছে। তো আমরা প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সাজাবো। আমরা চলে এলাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার জন্য আমি এই উপরের প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে শেপস বলে একটা অপশন আছে দেখেন, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি শেপটাকে টেনে এই সাইজ বরাবর নিয়ে নেব। এখন যদি নিচের দিকে দেখেন, এখান থেকে আমি কালার চুজ করতে পারবো। কালার ব্ল্যাক নিয়ে নিলাম। কালারের স্যাচুরেশন বা অপাসিটিও এখান থেকে কিন্তু কমানো যাবে। একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অপাসিটি। এই দাগটাকে যদি আমি কম করে দেই, এই যে কালো কালার ডিপ দেখাচ্ছে এখানে, এখানে অনেকটা হালকা হয়ে যাবে দেখেন। বোঝা যায়? জি, বোঝা যাচ্ছে। আমরা দেখি মূল ডিজাইনের কালারটা কতটা ছিল। দেখেন মোটামুটি এখন সেম হয়ে গিয়েছে। আমি 65% রাখলাম অপাসিটি। আপনারাও 65% রাখতে পারেন বা কম বেশি করতে পারেন, এটা বড় কোনো বিষয় না। তারপরে এখানে ঠিক চিহ্ন দিলেই কালারটা সেট হয়ে গেল। এখন কিন্তু এই লেয়ারটা নাড়াচাড়া করতে পারছি আমি, কিন্তু এই লেয়ারটাকে আমাকে লক করতে হবে। লক করার জন্য আমাকে আবারও এই লেয়ার অপশনে আসতে হবে। এসে জাস্ট আমি এই লকে ক্লিক করে দেবো। তাহলে লেয়ারটা লক হয়ে গিয়েছে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো এই ফটো অ্যাড করা। আপনারা আবারও সবাই ভালো দেখে একটা ফটো তুলবেন। আর ভালো ফটো না থাকলেও আপনার কাছে যদি নর্মাল একটা ফটো থাকে, সেটাকে কিভাবে ভালো ফটোতে কনভার্ট করবেন এআই দিয়ে, আমি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব, ওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলেন ফটোর ব্যাকগ্রাউন্ডে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবো এখানে একটা হলুদ কালারের চৌকো মতো আছে। তো এটাকে আমরা প্রথমে করব। তো এটা নেওয়ার জন্য সেম ব্যাপার। প্রথমে আমাকে এই প্লাস বাটনে ক্লিক করতে হবে, দেন শেপস অপশনে যেতে হবে। এখন শেপটাকে যদি আমরা দেখি, তো শেপটা কিন্তু চৌকো আছে। বাট আমরা যদি এই ডিজাইনটা দেখি, এখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডের শেপ আছে এই শেপটা চৌকো না, কানার দিকে দেখেন একটু গোল গোল। তা আমরা ওরকম করার জন্য একটু নিচের দিকে চলে আসব। দেখেন এটাকে যদি আপনি বাড়িয়ে দেন, উপরের দিকে খেয়াল করেন, ওটা কিন্তু গোল হচ্ছে। তো আমরা বেশি করছি না, জাস্ট 20% রাখলাম। তারপরে আবার ওই ঠিক চিহ্নতে ক্লিক করে দেব। তাহলে এটা কিন্তু ওকে। এখন যেটা করতে হবে, এর কালারটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমরা এই শেপ একেবারেই সাইডে রাখবো না, কারণ যদি একেবারে সাইডে দিয়ে দেই তাহলে মোবাইল ভার্সনে এটা কেটে যাবে। আমরা চেষ্টা করব এদিকে সরিয়ে দেওয়ার। ঠিক এরকম বরাবর রাখবো আমরা। দেন এটার কালারটাকে চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে এই শেপটাকে সিলেক্ট করতে হবে। তারপরে নিচের দিক থেকে এই মিডিলের বাটনে আসতে হবে। এই যে গোল মতো একটা বাটন দেখবেন এখানে, এই বাটনে আসার পরে একটু এপাশে আসলে দেখবেন আপনি কালার অপশন পেয়ে যাবেন। কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করার পরে এটাকে এনেবল করবেন। দেন এখান থেকে আমরা যেহেতু কপি করছি, আমরা সেম টু সেম কালার নেব। দেখেন অনেকটা এরকম কালারই আছে না এখানে, সেম কালার নিয়ে নিলাম। এখন যদি আমরা খেয়াল করি, এই
শেপের চারপাশে একটা শ্যাডো আছে, দেখেন হালকা একটা শ্যাডো দেখা যাচ্ছে। তো এই শ্যাডোটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে আসতে হবে আরেকটু এই সাইটে। আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যেদিন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন সম্পর্কে ডিটেলসে দেখায়। দেখেন এখানে শ্যাডো বলে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে এটাকে এনেবল করে দিবেন। দেন এই ব্লার যে অপশনটা আছে এটাকে ফুল করে দিবেন। তারপরেও যদি খেয়াল করেন যে শ্যাডো দেখা যাচ্ছে না, তার কারণ শ্যাডোর কালার এখানে ব্ল্যাক আছে। তো শ্যাডোর কালার আমরা উপর থেকে চুজ করে নেব, সেম শেপের যে কালার ওই কালারেরই শ্যাডো দেবো আমরা। দেখেন এবারে কিন্তু শ্যাডোটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি? জি জি, দেখা যায়। ওকে, এবারে আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আমাদের চলে আসতে হবে ইম্পোর্ট অপশনে। আচ্ছা, ইম্পোর্ট অপশন যদি এখানে কোনো শেপ বা কোনো লেখা সিলেক্ট থাকে তাহলে কিন্তু নিচে ইম্পোর্ট অপশন পাবেন না। ইম্পোর্ট অপশনে আসার জন্য আপনাকে ফাঁকা জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন ইম্পোর্ট অপশন চলে আসবে। ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন আপনি। তারপরে আগে থেকে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি বিজি রিমুভ ইউজ করতে পারেন। সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবেন বিজি রিমুভ, তারপরে ওখানে আপনার ফটো আপলোড করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। যেহেতু আমি আগে দেখিয়েছি আর রিমুভ ভাই, দেখাচ্ছি না। ভাই ওই যে গুগলে কি যে বললেন রিমুভটা, নাম আবার বলেন তো একটু। ওকে, আমি দেখিয়ে দেই। গুগলে আসবেন, এসে সার্চ করবেন বিজি, অর্থাৎ বিজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ। সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে এখানে চলে আসবে। এটা একদম ফ্রি। তারপরে দেখবেন আপলোড ইমেজের অপশন আছে, আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটো এখান থেকে চুজ করবেন। তারপরে দেখবেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। তারপরে নিচে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ফটো ডাউনলোড হয়ে যাবে। দেখেন উপরে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এইভাবে প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন। তারপরে আবারও পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে আসবেন। চলে আসার পরে এই ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করলেন ওই ফটোটা চুজ করবেন। এবারে দেখতে পাচ্ছেন এই কানায় এই কোণের দিকে একটা গোল মতো আসছে না, এটাকে টিপে ধরে আপনি ছোট বড় করতে পারবেন। আমি জাস্ট সাইজ অনুযায়ী বসিয়ে দিলাম এখানে। আপনার একটু ধৈর্য সহকারে এটাকে সেট করবেন, যেহেতু আমি ক্লাস করাচ্ছি এখন এত টাইম দিলে তো হবে না, আমাদের আরো অনেক কিছু দেখতে হবে। তো দেখেন আমাদের ফটো কিন্তু কমপ্লিট। এখানেও একটা ফটো আছে, আমাদেরও ফটো দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমরা এই লেখাটাতে আসব। এখন এই লেখা তো লিখতে গেলে অনেক সময় চলে যাবে। সিম্পল একটা জিনিস, আপনি জাস্ট এটা স্ক্রিনশট নেবেন, বা এই ফটোটাকেই স্ক্রিনশট যদি আপনি নাও নেন, ফটোটা নেবেন। নেওয়ার পরে আপনি গুগলে চলে আসবেন, এসে search করবেন বেঙ্গলি টু ইংলিশ। কেন আমি বাংলা টু ইংলিশ সার্চ করলাম? কারণ আমার ফটোতে যে ল্যাঙ্গুয়েজ আছে ওটা ইংলিশ। যদি আমি এখানে ইংলিশ টু বাংলা সার্চ করি তাহলে ওই ইংলিশের বাংলা করে দেবে কিন্তু। তাই আমরা সার্চ করবো বাংলা টু ইংলিশ। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লেন্স বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের গ্যালারি থেকে ওই ফটোটাকে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখন আমরা ইজিলি এটাকে এখান থেকে কপি করতে পারবো, লেখাগুলো এখান থেকে কপি করতে পারবো, আমাকে আর কষ্ট করে লিখতে হবে না। এটা গুগল লেন্স থেকেও করা যায়। তো আমি কপি করে নিলাম। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের যে বিজনেস করে বা ওনার যে ধরনের পেজ সেই অনুযায়ী আপনি এখানে লিখবেন। আমি যেহেতু আপনাদের কপি করা শেখাচ্ছি তাই আমি লেখাটাকেও কপি করলাম। তো আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসবেন। টেক্সট নেওয়ার জন্য আপনি উপরে প্লাস বাটনে ক্লিক করবেন বা নিচের এই এ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টেক্সট অপশন পেয়ে যাবেন, টেক্সটে ক্লিক করবেন। দেখছেন এখানে টেক্সট লেখার জন্য বক্স চলে এসেছে। এই বক্সের উপরে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এটাকে কেটে দিবেন, যেটা কপি করলেন ওটা পেস্ট করবেন।
আর বারে বারে আমার ক্যান্সেলে হাত পড়ে যায়। ওকে। তো এখনই দেখলেন যে আমার একটা সমস্যা হলো যে আমার ফটোটা এখানে সরে এসেছিল। তো আপনিও এই সমস্যার সম্মুখীন হতে পারেন। তার জন্য কি করবেন, এই ফটোটাকে লক করে ফেলবেন। লক করার জন্য আবার লেয়ারে ক্লিক করবেন, তারপরে এই লক অপশনে ক্লিক করবেন। আপনি যে ব্যাকগ্রাউন্ডে শেপ ইউজ করেছেন এই শেপটাকেও লক করে দিবেন, তাহলে আর বারবার সরবে না। এখন আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করব। ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য প্রথমে আমরা লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে দেখব কোথায় ফন্ট বলে লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট বলে একটা অপশন পেয়ে গিয়েছি আমরা। এই অপশনে ক্লিক করবেন। আপনি আপনার পছন্দ মতো এখান থেকে ফন্ট চুজ করবেন। আমি আপাতত এই ফন্টটা রাখলাম। আমি একটু কাছের দিকে দিচ্ছি, দুই সাইডে ফাঁকা রাখছি এই কারণে, কারণ আমাদের বেশিরভাগ ইউজার হবে মোবাইল ইউজার, যাতে মোবাইলে দেখতে ব্যানারটা প্রফেশনাল লাগে। তাই আমি একটু সাইডের দিকে সরিয়ে, মানে দুই সাইড ফাঁকা রাখলাম। ওকে, তারপরে যদি আমরা দেখি ডিজাইনে দেখে এখানে লেখা আছে ইওর বিজনেস। তা আমরা ইওর বিজনেস এটাকেও কপি করলাম, আবারও টেক্সট নিলাম একটা, এটাকে কেটে দিয়ে আমি আবারও এটা বসালাম। এখন একটা মোটা দেখে ফন্ট আমাকে চুজ করতে হবে। ওই সিম্পল ব্যাপার, এদিকে চলে আসব। এখানে এই ফন্টটা মানাবে আশা করি। হ্যাঁ, দেখতে ভালো লাগছে। এই ফন্টটাকে এখান থেকে নিয়ে নিলাম। আপনি আপনার পছন্দ মতো ছোট বড় করে নেবেন। আমরা এখন কালার চুজ করছি না, প্রথমে লেখাগুলো লিখে নেই, তারপরে কালার চুজ করব। তারপরে এখানে হচ্ছে হেল্প ইউর টু গ্রো ইউর বিজনেস। হেল্প ইউ টু গ্রো ইউর বিজনেস কপি করলাম। এই ওপরের ফন্টের যে স্টাইল, আমরা নিচের ফন্টেরও সেম স্টাইল দেব। তাই আমরা ওপরের ফন্টটাকে সিলেক্ট করে এখান থেকে কপি করলাম। কপি করার পরে আবার ডবল ক্লিক করব, ভিতরে গিয়ে এটাকে মুছে দেব, নতুন লেখাটাকে পেস্ট করে দিলাম। কি যে জ্বালা, বারবার ক্যান্সেলে কেন হাত পড়ে। সাজানো মোটামুটি রেডি। এখন যদি আমরা মূল ডিজাইনের দিকে দেখি, এখানে লেখা আছে ফলো আস নাও। এটাকেও আমরা কপি করলাম। আমরা ফন্ট স্টাইল সেম না, সেম রাখবো না। আচ্ছা, উপর থেকে একবার টেক্সট নিয়ে দেখায়। সেম ব্যাপার, উপর থেকে নিচে থেকে যেখান থেকে খুশি আপনি নিতে পারেন। কেটে দিয়ে এটা লিখে দিলাম। এর ফন্ট স্টাইল ডিফল্ট হিসেবে যেটা দিয়েছে ওটাই রাখলাম, আর একটু ছোট করে দেই। আচ্ছা, অনেক সময় কাজ করতে যদি আপনার অসুবিধা হয় ছোট হয়ে গেলে, তাহলে উপরের এই জুম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে হাতের দুই আঙুল ইউজ করবেন, ইউজ করে এটাকে জুম করে নেবেন। জুম করার পরে আবারও জুম বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে ইচ্ছা খুশি কাজ করতে পারবেন, ছোট বড় সব করতে পারবেন। হয়ে গেল আমাদের লেখা মোটামুটি কমপ্লিট। এখন যে জিনিস দরকার তা হলো, আপনি যদি একটু নিচের দিকে খেয়াল করেন এখানে কিছু লোগো পেয়ে যাবেন। ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের লোগো দেওয়া আছে এখানে। লোগো আপনি দুই ভাবে ডাউনলোড করতে পারেন। এক, গুগল থেকে সোশ্যাল মিডিয়া লোগো পিএনজি লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আপনি এখান থেকে নিতে পারেন। দেখতে পাচ্ছেন অসংখ্য লোগো আছে। বা আরেকটা উপায় আছে, তা হলো ক্যানভা। আমি মূলত ক্যানভা ইউজ করি, কারণ ক্যানভা থেকে এইচডি ডাউনলোড করা যায়। তো আপাতত যেহেতু আপনাদের সবার কাছে ক্যানভা নেই, তাই আমি ক্যানভা থেকে ডাউনলোড করছি না। আচ্ছা, এই পর্যন্ত যতটুকু দেখলেন আপনারা কি বুঝতে পেরেছেন? বললে হ্যাঁ আমি হ্যাঁ ভাই, বুঝতে পরবর্তীতে পারছি। এগোবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। জি জি ওই যে ভাই লগো লগো যে জি ডাউনলোড ভাইয়া। করবো ওটা জি, সার্চ আর কি বুঝতে দিব? পারছি। সোশ্যাল এখানে কি মিডিয়া। মোটামুটি সবার কাছে ক্যানভা আছে, মানে প্লে স্টোর থেকে ক্যানভা ডাউনলোড করেছেন? হ্যাঁ জি হ্যাঁ, জি জি ভাইয়া, আছে ভাই। করছি। ক্যানভা থেকে আছে, কাজ করা ক্যানভা হয়। পুরোটা আছে। ওকে, তাহলে আমি ক্যানভা থেকে ডাউনলোড করে দেখাই। কারণ গুগল থেকে যখন আপনি ডাউনলোড করতে যাবেন, তখন যেটা হবে, ওর রেজুলেশন অনেক কমে যাবে, কোয়ালিটি অনেক বেকার হয়ে যাবে। তার থেকে আপনি ক্যানভা থেকে ডাউনলোড করবেন, অনেক বেটার
রেজাল্ট পাবেন। ক্যানভা ফ্রি ভার্সন থেকেও আপনি করতে পারবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। ক্যানভা অ্যাপ্লিকেশন ওপেন করবেন, এই প্লাস বাটনে ক্লিক করবেন, কাস্টম সাইজে গিয়ে এখান থেকে আপনি সাইজ চুজ করতে পারেন, কিন্তু আমি বলবো সাইজ চুজ করার কোনো দরকার নেই। এখানে সার্চ বাটনে জাস্ট আপনি ইউটিউব থাম্বনেল লিখবেন। কেন ইউটিউব থাম্বনেল লিখতে বলছি এটা বোঝার দরকার নেই, জাস্ট ইউটিউব থাম্বনেল সার্চ করবেন। ইউটিউব থাম্বনেল সার্চ করলে আপনার সামনে এরকম সাদা একটা পেজ ওপেন হবে, আপনাকে হয়তো এখানেও নিয়ে চলে আসতে পারে। আপনি ব্যাক বাটনে ক্লিক করলে আবার এখানে চলে আসবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্ট বলে একটা অপশন আছে, এই এলিমেন্ট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার ক্লায়েন্টের যে যে লোগো ওখানে অ্যাড করতে চান সেই সেই লোগো এখানে সার্চ করবেন। আমি এখন দেখি আমাদের ডিজাইনে কি কি লোগো ছিল। এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব এন্ড ইনস্টাগ্রাম। তো আমি এখানে প্রথমে লিখবো ফেসবুক লোগো। ফেসবুক লোগো সার্চ করলে আপনি এখানে ফেসবুক লোগো পেয়ে যাবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি ডাউনলোড করতে চান ডাউনলোড করতে পারেন, কোনো ব্যাপার না। এখান থেকে কালার চুজ করে আপনি ওখানে যে কালার ছিল সেই কালার দিয়ে দিতে পারেন। জাস্ট একটু বড় করে সাইটের দিকে দিয়ে দিবেন। তারপরে আবার এলিমেন্টে চলে আসবেন। আচ্ছা, এলিমেন্টে আসতে গেলে একটা জিনিস হয়তো সমস্যায় পড়তে পারেন, আপনাদের যদি এটা সিলেক্ট থাকে তাহলে কিন্তু নিচে এলিমেন্ট অপশন আসবে না। আপনাকে এই ফাঁকা জায়গাতে ক্লিক করতে হবে, তারপর দেখবেন এলিমেন্ট অপশন পেয়ে যাবেন। এলিমেন্টে আসবেন, আমরা ফেসবুকের পরে চলেন ইউটিউব দেই। ইউটিউব লোগো সার্চ করবেন, দেখবেন লোগো পেয়ে যাবেন। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করছি, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। এটা ওই ফেসবুকের মধ্যে একই সাইজ রাখলাম এবং সাইটে সরিয়ে দিলাম। তারপরে আবারও আমরা এলিমেন্টসে যাচ্ছি, এখানে এবারে আমরা ইনস্টাগ্রাম নেব। ইনস্টাগ্রাম লোগো আমি আবারও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করলাম এবং এখান থেকে কালারটাকে ইয়েলো করে দিলাম। সবগুলো সাইজ সেম করে নিলাম। আর একটা লোগো ছিল কি টুইটার, টুইটার লোগো মেবি নিচে শো হচ্ছিল। টুইটার বানানটা কি? TWITTER, টুইটার। ও হ্যাঁ, টুইটার এখন এক্স হয়ে গিয়েছে, এক্সটাকে নিয়ে নিলাম, সাইজ ঠিক করে কালার চেঞ্জ করে দিলাম। সবগুলো রেডি। এখন এটাকে সেভ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি দেখাই আপনাদেরকে। সেভ করার সময় এখানে ক্লিক করবেন, তারপরে ডাউনলোড। এখানে দেখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে, এটাকে অবশ্যই অবশ্যই টিক করে দিবেন, নয়তো কিন্তু আপনার ওই যেগুলো আমরা সাজালাম এদের ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, সাদাই থেকে যাবে, আমরা কাজ করতে পারবো। তারপরে সাইজটাকে আপনি ইচ্ছা খুশি বাড়াতে পারেন, যাদের ফ্রি ভার্সন আছে তারা এটাকে বাড়াতে পারবেন না, নর্মাল যেটা থাকবে এটাতেই আপনাকে করতে হবে। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন, দেখবেন কিছুক্ষণের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। ক্যানভা থেকে কেন করলাম, ক্যানভা থেকে ইচ্ছা খুশি আমরা সাইজ, ইচ্ছা খুশি কালার নিতে পারবো, এবং যেটা আমরা ডাউনলোড করবো এটা ফুল এইচডি হবে। তারপরে আবার আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে আসব, দেন এপাশ থেকে দেখেন ইম্পোর্টে আসার জন্য আপনাকে এই গোলটাকে সিলেক্ট করতে হবে নিচের দিকে, তারপরে ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। ক্যানভা থেকে যেটা আমরা এক্ষুনি ডাউনলোড করলাম সেটা এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটাকে নিয়ে নেবেন, সাইজটাকে ছোট করে জাস্ট বসিয়ে দিবেন। এভাবে কাজ করতে অসুবিধা হলে আমি আগেই বলেছি জুম করে নেবেন। জুম করার পরে জাস্ট সাইজটাকে একটু ছোট করে এখানে বসিয়ে দিবেন। আমাদের কাজ এখন মোটামুটি কমপ্লিট। এখন আমরা ফন্টের কালার গুলো চেঞ্জ করব। চলেন আচ্ছা দেখি ভাই, কি কি কালার ছিল। আচ্ছা, কালারটাকে চেঞ্জ করে নেই, তারপরে কথা বলছি। ঠিক আছে। জাস্ট মিডিলের বড় ফন্টটা ইয়েলো কালার ছিল, যে আমরা ফন্ট চুজ মানে সিলেক্ট করলাম, তারপরে এই এ বাটনে আসলাম এন্ড কালার অপশনে গিয়ে কালারটাকে চেঞ্জ করে ফেললাম।
দেখেন, এবারে অ্যারো দিতে হবে। অ্যারোটাকেও আমরা সেম ভাবে ক্যানভা থেকে নিয়ে আসব। আমরা এগুলোকে ডিলিট করে ফেলি। আপনি ডিলিট না করতে পারেন, অন্য একটা পেজ নিতে পারেন। আমি ডিলিট করে ফেললাম। তারপরে আবার এলিমেন্টসে যাবেন, যেখানে সার্চ করেছিলেন লোগো, এখানে সার্চ করবেন অ্যারো। অ্যারো বলে সার্চ করলে দেখবেন অনেক অ্যারো এখানে শো হবে, এবং উপর থেকে আপনি গ্রাফিক বলে যে অপশনটা আছে, গ্রাফিক অপশন চুজ করবেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অ্যারো চলে এসেছে। আমরা এই অ্যারোটা নিয়ে নেব, অনেকটা এরকম অ্যারো আছে ওখানে। অ্যারো নিয়ে নিলাম। বাট যদি খেয়াল করেন, ওখানে অ্যারোর মুখ ছিল বাঁ দিকে, এখানে অ্যারোর মুখ ডান দিকে হয়ে গিয়েছে। তো এটাকে আমরা ঠিক করার জন্য কি করতে হবে, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখবেন এখানে একটা ফ্লিপ বলে অপশন আছে, এই ফ্লিপ অপশনে ক্লিক করবেন। তারপর ফ্লিপ হরাইজন্টাল, দেখেন হরাইজন্টালি এটা ঘুরে গেল। কালারটাকে আমরা হোয়াইট রাখবো। ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে ফেলি, নয়তো আমরা যে হোয়াইট কালার চুজ করলাম এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, অ্যারোর ক্ষেত্রে অনেকেই একটা প্রবলেমে পড়তে পারেন, যদি আপনি সিম্পলি ভাবে অ্যারো নিয়ে ডাউনলোড করতে যান, তাহলে ডাউনলোড হবে না। তা আপনি যেটা করবেন, এলিমেন্টসে যাবেন, যে কোনো একটি লোগো এখানে বসিয়ে দিবেন, এক সাইটের দিকে দিবেন। দেওয়ার পরে আপনি আবারও চলে যাবেন ডাউনলোড অপশনে, তারপর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, দেন ডাউনলোড। দেখবেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে এবং ডাউনলোড হয়ে যাবে কয়েক মিনিটে। তারপরে আবারও পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে আসবেন, সিম্পলি মাঝের গোল বাটনে ক্লিক করবেন, ইম্পোর্ট অপশনে যাবেন, যে অ্যারোটাকে নিলেন ওটাকে নিবেন। আর যেহেতু আমি লোগোটা সাইটে দিতে বলেছিলাম, আপনারা সবাই সাইটে দিবেন, কারণ এভাবে ক্রপ করে কাটতে সুবিধা হবে। আমি ক্রপ করে লোগোটাকে বাদ দিয়ে শুধু অ্যারোটুকু নিলাম। সবকিছু আপনি গুগলে পেয়ে যাবেন, কিন্তু গুগল থেকে ডাউনলোড করলে কোয়ালিটি অনেক বেকার হয়ে যায়। অ্যারোটাকে এভাবে সাজিয়ে দিলাম আমি। আপনি ইচ্ছা খুশি দেন, সমস্যা নেই। আমি দেখি আমাদের ডিজাইন কিভাবে দেওয়া ছিল। ঠিক আছে, ডিজাইনে যেভাবে ছিল আমি ওভাবে দিয়েছি, মোটামুটি সমস্যা নেই। আচ্ছা, আমরা এই ডিজাইনের সাইটে যে লেখাগুলো ছিল, দেখেন এখানে কিছু লেখা ছিল and এখানে কিছু লেখা ছিল। এই লেখাগুলো আমি লিখছি না, কারণ এই যে ডিজাইনটা বানানো, এই ডিজাইনটা মূলত ডেস্কটপ সাইটের জন্য স্পেশালি বানানো। বাট আমরা যেটা বানিয়েছি এটা মোবাইল ডিভাইসের জন্য, তাই আমরা এই লেখাগুলো দিচ্ছি না আর। আচ্ছা, আমরা যদি একটু সাইটের দিকে খেয়াল করি, এখানে কিছু ছোট ছোট অ্যারো অ্যারো চিহ্ন আছে, দেখেন। তো এটাকে জাস্ট গুণ চিহ্ন দিয়ে আমরা বানিয়ে নিতে পারি। চলেন পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে এসেছি, এখানে আবার টেক্সট অপশনে যাই, গিয়ে আমরা এখানে এক্স দিয়ে দিই। এক্স দিয়ে দিলাম। এখন এক্স এর কালারটাকে আমরা চেঞ্জ করে ফেলি। ছোট জিনিস হয়তো কন্ট্রোল করতে অসুবিধা হতে পারে, আপনি অসুবিধা হলে জুম করবেন। জুম করার পর এটাকে বড় করে নেবেন প্রথমে। বড় করলে দেখবেন নাড়াতে সুবিধা হচ্ছে। আমি কি এই বরাবর রাখবো এটাকে, ডট চলে এসেছিল তাই ডটটাকে কেটে দিলাম, একটা এক্স দিলাম। এবার এই এক্সটাকে আমরা আবারও কপি করব। আচ্ছা, এই আপনি এখানে, হ্যাঁ, এখান থেকেও আপনি মানে ডাইনে বামে বা উপরে নিচে নিতে পারবেন নেভিগেশন বাটন দিয়ে। এটাকে এখন আমরা কপি করব। আহা, ছোট জিনিস এখানে খুবই প্রবলেম। আচ্ছা, এটাকেও আপনি ক্যানভা দিয়ে বানিয়ে নিতে পারবেন, হ্যাঁ। আপনি সিম্পলি ক্যানভাতে চলে আসবেন, যেগুলো ছিল এগুলো ডিলিট করবেন, এলিমেন্টসে যাবেন,
এখানে লিখবেন DOTS। দেখবেন এখানে অসংখ্য ডটস আপনি পেয়ে যাবেন। গ্রাফিক্সে চলে যাবেন, দেখেন এখানে অসংখ্য ডটস আছে। আপনি আপনার ইচ্ছা খুশি এখান থেকে ডট চুজ করবেন। চলেন আমি একটা চুজ করলাম। তো এখন এর কালারটাকে আমার চেঞ্জ করতে হবে। দেখেন নিচে কালার অপশন আছে, 3টে কালার অপশন খুলে গেল। আমি 3টে কালারে 3টে ইয়েলো টাইপের কালার দিয়ে দিচ্ছি। কালার দিয়ে দিলাম, এটাকে একটু বড় করে দেবেন। দেন আবার ওই উপরে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডাউনলোড। ওখানে এক্স বা ওই ধরনের কিছু দিয়ে করতে গেলে হয়তো এই সাইজ ঠিক করতে অনেক বেশি প্রবলেম হয়। তো এইভাবে ক্যানভা থেকে আপনি করে নেবেন। করার পরে আবারও চলে আসবেন, মিডিলে ক্লিক করবেন, ইম্পোর্টে চলে যাবেন, সিলেক্ট করবেন, এটাকে আপনি ছোট করে এখানে বসিয়ে দিবেন, কপি করবেন, পরের দিকে এক জায়গাতে দিয়ে দিবেন। দেখেন এখন মোটামুটি ঠিক আছে না? জি ভাই, ঠিক আছে ভাই। এখন ভালো লাগছে। দেখতে কি জি প্রফেশনাল ভাইয়া, লাগে? জি জি। সেভ করার জন্য আপনি উপরে সেভ বাটনে ক্লিক করবেন। উপরে সেভ মাশাআল্লাহ। বাটন দেখতে পাচ্ছেন, সেভ অ্যাজ এ ইমেজে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন, এটাকে আল্ট্রাতে নিয়ে যাবেন, সেভ টু গ্যালারি করবেন। তারপরে ব্যাক করবেন না, এখানে বারবার অ্যাড আসছে, খুব সমস্যা। তারপর আপনি আবারও সেভ বাটনে যাবেন, সেভ অ্যাজ এ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে প্রজেক্টের একটা নাম দিবেন, ফেসবুক কভার XYZ দিলাম, ওকে করবেন। এটা অ্যাজ এ প্রজেক্ট হিসেবে সেভ হয়ে গেছে। এখন কি হবে, আপনি ধরেন অন্য কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন, সিম্পলি এটা এখন PLP ফাইল হিসেবে আপনার ফোনে সেভ হয়ে গিয়েছে। কিন্তু আমি একটু দেখাই, দেখেন এই উপরে ওটা ক্লিক করবেন, ওপেন PLP ফাইলে আসবেন, দেখবেন এখানে এখনই যেটা সেভ করলাম, দেখেন ফেসবুক কভার XYZ, দেখেছেন? এখন ধরেন আপনি ব্যাক করে দিলেন, রিফ্রেশ করে দিলেন, তারপরেও কিন্তু আপনার ডিজাইন এখানে থেকে যাবে। আপনি ডিজাইন যে কোনো সময় এসে ক্লিক করবেন, আপনার ডিজাইন এখানে চলে আসবে। আর কতবার অ্যাড দেবে এরা, বিরক্তিকর জিনিস। ইটস বিজনেস। হুম, বড় সড়ো বিজনেস করে যাচ্ছে ওরা। তো এভাবেই আপনি আপনার ক্লায়েন্টের কাজ যখন করবেন, দেখেন সেম জিনিস দিয়ে অসংখ্য ক্লায়েন্টের কাজ করতে পারেন। জাস্ট এভাবে আপনি PLP ফাইল হিসেবে সেভ করে রাখবেন। তারপর যে ক্লায়েন্টের কাজ করবেন, এই যে ইওর বিজনেস লেখা আছে না, এখানে জাস্ট সেই ক্লায়েন্টের বিজনেসের নামটা লিখে দিবেন। তারপরে তার উপরে যে যে মানে তার বিজনেসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে লেখাগুলো মানায়, এগুলো তো আপনাকে নিজের ব্রেন থেকে বার করতে হবে, এগুলো তো আর বলে দেওয়া সম্ভব না। সেগুলো এখানে লিখবেন, নিচেও লিখবেন, এখানে তার ফটো দিয়ে দেবেন, হয়ে গেল। এটা মূলত যারা বিজনেস করে ফেসবুকে, বিজনেস বলতে ব্যক্তিগত বিজনেস বা ধরেন ট্রাভেল রিলেটেড ব্লগ ভিডিও করে, তাদের ক্ষেত্রে এই কভার মানাবে। কিন্তু ধরেন কেউ ফুড সেল করে বা কেউ কাপড় সেল করে, তাদের জন্য তার এই ধরনের কভার মানাবে না। তাদের জন্য যে ধরনের কভার ডিজাইন লাগবে সেটা আমরা ক্যানভা দিয়ে দেখাবো পরবর্তী ক্লাসে। তো এই পর্যন্ত কেমন লাগলো, কারো কোনো অসুবিধা আছে কি, একটু মাইক অন করে আমাকে জানান। ভাই অনেক ওই ভালো যে লাগলো। অসুবিধা তো নাই, কিন্তু তারপরেও এবার যদি বুঝতে ভিডিওটা পারছি। দেওয়া যেত তাহলে ভালো হতো। মাশাআল্লাহ, ভাই অনেক কিছু শিখতে পেরেছি, শোনো তো, আলহামদুলিল্লাহ। ভাই আমি একটু কোয়েশ্চন আছিল আমার। জি বলেন। ভাই ওই যে ফেসবুক এর তারপরে ইউটিউব, ইনস্টাগ্রাম এন্ড লগো যেগুলো আনছিলেন ইয়ে থেকে, ক্যানভা থেকে, এর ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, কিভাবে সরাইলেন? ব্যাকগ্রাউন্ড কিভাবে সরাইলেন মানে ওটা? ওই ব্যাকগ্রাউন্ড সরানোর জন্য যখন আপনি ডাউনলোড করবেন, আমি বারবার দেখিয়েছি, আমি আর একবার দেখাই। এখান থেকে যখন আপনি ডাউনলোড করবেন, দেখেন এই যে ডাউনলোড বাটন আছে, এখান থেকে ডাউনলোড অপশনে যাবেন। এখানে দেখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন পাবেন। এটা ফ্রি ভার্সনে আসে কি আমার জানা নেই,
ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে যদি আপনি ক্লিক করে দেন তাহলে ক্যানভা অটোমেটিকলি ওই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। ভাই এটা ফ্রিতে বুঝতে নাই, পেরেছেন? এটা প্রো প্রো বাটন আছে। ও, ফ্রিতে নেই তাই না? না, ফ্রিতে নাই আহ, ভাই। কিছু তাহলে কিছু আপনি যেটা ওয়েবসাইট করবেন ওই সিম্পলি ফটো হিসেবে ডাউনলোড করবেন, তারপর বিজি রিমুভ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন। আর আপনাদের ক্যানভা পুরো দেওয়া হবে, সমস্যা নেই। আমি আপনাদের কথা দিয়েছিলাম দেওয়ার, কিন্তু সমস্যা হলো আমি দেখাই একটু আপনাদেরকে দেখেন। আমি সমস্যায় পড়ে গিয়েছি। আমার যে ক্যানভা প্রোর অ্যাকাউন্ট, এখানে অলরেডি 500 মেম্বার ফুল হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? আমি যে আপনাদেরকে এখন দিব এটা আমি দিতে পারছি না, আমাকে নতুন আর একটা অ্যাকাউন্ট নিতে হবে, তারপরে আপনাদেরকে দিতে হবে। একটা ক্যানভা অ্যাকাউন্টে দেখেন এখানে 500 মেম্বার ফুল, দেখতে পাচ্ছেন কি? আর নিচে যতগুলো আছে এগুলো আর একটাও কাজ করছে না। এখানে দেখেন 500 মেম্বার ফুল হয়ে গিয়েছে। শুধুমাত্র এই ক্যানভা দিয়েও ডিজিটাল প্রোডাক্ট সেলিং এর বিজনেস করা যায়। এটা আমি যখন ক্যানভা ডিজাইন শিখবো তখন বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ। ঠিক আমি আছে ভাই, মানে খুব প্রথম ভালো ফ্রিল্যান্সিং বুঝছি। জগতে যখন আসি, ডিজিটাল প্রোডাক্ট সেলিং শুরু করেছিলাম এই ক্যানভা অ্যাপ্লিকেশন দিয়ে। ওকে, আর কারো কোশ্চেন? স্যার একটা ভাইয়া প্রশ্ন ছিল। জি বলেন। বলেন, শোনা যায়। হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া, ওই আমার মোবাইলে একটা কল আসার কারণে আমি আপনার ডট গুলাকে কিভাবে কপি করেন ওই জিনিসটা আমার ফোকাসে আসে না আর কি, ওটা একটু দেখতে চাচ্ছিলাম। ডট গুলো বলতে যে ডট ক্যানভা গুলাকে আপনি থেকে যে কপি ডট সাইটে করছেন, যেটা লাগালাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো কপি করছেন। ওই ক্যানভাতে গিয়ে আপনি সার্চ করবেন ডট, যেভাবে হুম, আপনি লোগো গুলো এনেছেন না, জি। ওইভাবে ডট সার্চ করবেন, হুম দেখবেন ওখানে অসংখ্য ডট চলে আসবে। না না, যেটা কপি করছেন আপনার ডট গুলাকে এখানে ও, অ্যাড করার সময়, হ্যাঁ কপিটা ওই করতে। সিলেক্ট করবেন, নিচে দেখেন হুম হুম, কপি বাটন চলে এসেছে। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই একটা আর প্রশ্ন কারো ছিল। কোনো কোশ্চেন? হ্যাঁ করেন। ভাই এই যে প্রজেক্টটা কমপ্লিট করার পরে লাস্টে পিএলপি ফাইল হুম, হিসেবে কিভাবে যেন সেভ করলেন এটা বুঝি নাই। এই উপরে সেভ বাটনে ক্লিক করবেন, সেভ অ্যাজ এ প্রজেক্ট লেখা আছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। দুটো অপশন পাবেন, একটা সেভ অ্যাজ এ প্রজেক্ট, একটা সেভ অ্যাজ এ ইমেজ। আপনি সেভ অ্যাজ এ প্রজেক্টে ক্লিক করবেন, এখানে প্রজেক্টের নাম দিবেন, ওকে করলে এটাকে পিএলপি ফাইল হিসেবে সেভ হয়ে যাবে। ও ঠিক। তারপরে আপনি মানে যখন হোক, যদি আপনি পিক্সেল অ্যাপ্লিকেশন ডিলিটও করে দেন, পরবর্তীতে আবার যখন অন্য পিক্সেল অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন দেখবেন অটোমেটিকলি এটা চলে আসছে ওখানে। আর কারো কোনো কোশ্চেন? স্যার বলছিলাম যে যে কোনো ফটোকে গিয়ে মানে তার লেখাগুলা কপি করা যাবে? যে কোনো ফটো বলতে? মানে আমি ফেসবুকে একটা যেমন কভার ফটো পেলাম, ওই লেখাগুলা বা ফন্ট গুলা খুব পছন্দ হয়েছে, তো ওখান থেকে কি কপি করা যাবে? ফন্ট স্টাইল? হ্যাঁ হ্যাঁ। আপনাকে তাহলে জানতে হবে সে কি ফন্ট স্টাইল ইউজ করেছে। আপনি যদি জানতে পারেন সে কি ফন্ট স্টাইল ইউজ করেছে, সেই ফন্ট স্টাইল দিয়ে দিলে হয়ে যাবে। না, সেই ছবি থেকে গিয়ে সরাসরি কপি করা যাবে না? আচ্ছা, ছবি থেকে না, পারবেন ছবি না, থেকে হ্যাঁ। সরাসরি এটা কপি একটা করা ওয়ে যাবে। আছে, সেটা হচ্ছে আমি একটু বলে দিই নাজিবুর ভাই। জি বলেন। আপনাদের হচ্ছে কম্পিউটারে এটা খুব ইজি হয়, কোনো ওয়েবসাইটে যদি কোনো ফন্ট আমাদের নিতে হয়, হ্যাঁ, এক্সটেনশন পাওয়া যায়। তাছাড়া কিছু ওয়ে আছে, যেমন হচ্ছে কিছু ব্রাউজার আছে যেগুলো আমরা ইউজ করে এক্সটেনশন সেটাতে কানেক্ট করতে পারি, এবং যদি কোনো ওয়েবসাইটে থেকে থাকে তাহলে সেটা আপনাদেরকে দেখানো যেতে পারে। তবে আমরা এটা লাস্টের দিকে চেষ্টা করবো আপনাদের নোট রেখে এটা দেখানোর, যাতে করে হচ্ছে আপনারা এটা শিখতে পারেন। তবে সাধারণভাবে ফোনে কোনো ইমেজ থেকে নিয়ে ফন্ট আসলে বোঝা এভাবে পসিবল না। এটা আরেকটা ওয়ে হচ্ছে, যখন আপনার কাছে অনেকগুলো ফন্ট থাকবে, যেমন আমার কাছে মনে হয় প্রায় 2000-এর মতো ফন্ট আছে, আমি এটা আপনাদেরকে দিব, তবে সবাইকে দিব না। ওই যে আমি গতদিন রিওয়ার্ড বলছিলাম, যারা খুব ভালো করবে তাদেরকে দিব। তো ওই রকম ফন্ট যদি থাকে, দেখা যাচ্ছে আপনি সেখান থেকে মিলাইতে পারলেন, এটা একটা ব্যাপার থাকে। তো মোটামুটি 2-3টা ওয়ে আমরা চেষ্টা করবো লাস্টের দিকে আপনাদেরকে এগুলো দেখায় দেওয়ার, শর্টকাট টেকনিক যেগুলার। ঠিক আছে? জি স্যার। আর এই রেকর্ড ভিডিওটা স্যার মাস্ট বি দরকার, মানে অনেক কিছু মনে হচ্ছে হুম, যে গোলমাল লেগে গেছে। আচ্ছা, রেকর্ডের যে ব্যাপারটা, রেকর্ডটা আপনাদেরকে দিব, এটাও লাস্টে। তবে কিছু কিছু সংক্ষিপ্ত রেকর্ড আপনাদেরকে হ্যাঁ, দেওয়া হবে, এটা নাজির ভাই সংক্ষিপ্ত দিবে। রেকর্ড আপনারা পেয়ে যাবেন, হুম, আর সমস্যা আপনাদের নেই। আগামীকাল রাতে 8টায় কিন্তু হচ্ছে সাপোর্ট সেশন থাকবে। সাপোর্ট আছে। হ্যাঁ। জি স্যার। মানে ভাই যেটা সবাই দেখালাম খাতা কলম এটা নিয়ে আপনি বসলে প্র্যাকটিস খুব ভালো করবেন। হয় ভাই।
আজকের যে ক্লাস হয়েছিল ভাই, আমি খাতায় অনেক কিছু লিখছি, তো সবাই যদি এরকম খাতা নিয়ে বসে থাকে জি তাহলে জি, অনেক আমি ওটাই উপকার। বলছিলাম, আপনি যদি খাতা নিয়ে বসে একদিন, আমার কথা শোনেন, একদিন খাতা নিয়ে বসেন, বসার পরে আপনি লিখে লিখে রাখেন, দেখেন প্র্যাকটিস করার পর অনেক বেশি ইমপ্রুভ হবে। জি ভাই। আর বলছিলাম ওই যে কভার ফটো যেগুলো আছে আপনার কাছে যদি থাকে, ওগুলার যদি পিএলপি ফাইল আমাদেরকে দিয়ে দিতেন টেলিগ্রামে, হ্যাঁ, কিছু আমি হার্ড কিছু কিছু। কভার ফটোর পিএলপি ফাইল দিয়ে দেবো আপনাদেরকে, এবং এই ফটোটারও পিএলপি ফাইল দিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে। আপনারা প্র্যাকটিস করেন। জি ভাই। ওকে, আজকে আমাদের আরো কিছু শেখানোর কথা ছিল। কটা বাজে? ওহো, অলরেডি 10টা বেজে গিয়েছে। আর আজকে ঠিক আছে। ওবায়দুল্লাহ ভাই কিছু বলবেন? ভাই, আরেকটা প্রশ্ন ছিল ভাই। জি বলেন। ভাই ওই যে আমার পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে আপনি যে পিএলপি ফাইলগুলো দিচ্ছিলেন, ওই যে ক্যাশ মেমোর, ওগুলো ওপেন হুম, হয়নি। পিক্সেল ল্যাব সাপোর্ট দেওয়া পিএল হয়েছিল ফাইলে শো এটা করে নিয়ে না। কালকে, আপনি কি ছিলেন? কালকে সাপোর্টে আপনি ছিলেন? না, ছিলাম না। ওটাই তো সমস্যা। আচ্ছা, মানে কাল আবারও সাপোর্ট দেওয়া হবে, কালকে থাকেন, দেখিয়ে দেবো ইনশাল্লাহ। 8টার দিকে তো থাকা সম্ভব না, আমি তো কাজ থেকে বাসায় আস্তে আস্তে ভাই, আমি বলে দেরি দিন হয়ে ভাই, যায়। হ্যালো, বলেন আমাকে মেসেজ দিতে, আমিনুল সজীব লেখা আছে, আমাকে মেসেজ দিলে আমি বলে দিতে পারবো। আচ্ছা, এখানে কি ওই প্রবলেম অনেকের? তাহলে আমি একটু দেখিয়ে দিতাম সংক্ষেপে। হ্যাঁ ভাই, প্রবলেমটা আমারও হচ্ছে। সব আছে কিন্তু প্ল্যাটফর্ম আছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে। যেহেতু আজকে আবার পিএলপি ফাইল দেবো, ডাউনলোড না করতে পারলে সমস্যা। তো এই লিংকে ক্লিক করলে আপনার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, নাজির ভাই জানেন এটা, এই থিওটা ক্লিক নাজির করে ভাই এটা ডাউনলোড ফ্রি করবেন। দিব না, এর জন্য হতো আছে না। শাস্তির দরকার, এদের চা জরিমানা করা উচিত। আপনি হ্যাঁ ভাই, করেন, আমি তো খেতে পারবো না। ভাই আপনার এলাকায় আপনি চার চা দোকান কোথায়, জরিমানা খোঁজ করেন, নেন, ভালো পার্সেল চা করে পাওয়া পাঠিয়ে যায় দিতে বলেন। কোথায়? আহ, বাংলাদেশ বাংলাদেশ। আচ্ছা, আপনি চলে যান, প্রত্যেকের বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে আসেন। আমাদের কথা বলছি ভাই, কেউ আচ্ছা রেসপন্সই ভাই, করে না। আমি একটা কথা বলছিলাম, ওই যে জি, যদি হ্যাঁ ভাই, আসেন, গ্রুপে আমাদের এদিকে গ্রুপে আসেন। যদি সবাইকে একটু 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 চ্যাট একটু করার একটু সুযোগ একটু রানী ভাই, সজীব ভাইয়ের কথা একটু শুনি, যে সজীব ভাই বলেন। গ্রুপে যদি সবাইকে একটু চ্যাট করার সুযোগ দেন, তাহলে ওই যে ওনার যে সমস্যা, উনি যদি বলতো তাইলে আমি নিজে ওটা মানে সমাধান করে দিতাম পারতাম, আচ্ছা, গ্রুপ বলতে, ক্লাসের আচ্ছা আচ্ছা, সময় আপনাদের জন্য নষ্ট না হইতে আর কি। সজীব ভাই আজকে হচ্ছে আপনাদেরকে ওই যে ফেসবুক গ্রুপের লিংকটা দিয়ে দিব, হ্যাঁ? গ্রুপে হুম। আচ্ছা, আজকে আমরা কিছু নতুন হলে আপনারা ক্লাসে না পোস্ট যাই, করে দিন। হ্যাঁ, বিস্তারিত হুম। অনেক কথা আছে আজকে, অনেকে ক্লাস চলে শেষ যাচ্ছে করে দেখছি। এটার পরে আলোচনায় যাবো আর কি, ক্লাসটা শেষ হোক, এরপরে ইনশাল্লাহ ঠিক বেশ আছে। কয়েকটা বিষয় আছে তুলে ধরছি। ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট একটু দেখিয়ে দেই, যারা চলে যাচ্ছে আমি বলবো যায়েন না, গুরুত্বপূর্ণ কথা আছে, এটার পরেই বলবো। টেলিগ্রামে চলে আসবেন, থিওটা ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন, তারপরে আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গিয়ে দেখবেন আপনার ফাইল কোথায় ডাউনলোড হলো। যেহেতু আমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করেছি, এখানে টেলিগ্রাম অপশনেই থাকবে আশা করি, বা অনেকের আমার মতো ডাউনলোড অপশনের ভিতরে চলে যেতে পারে। ডাউনলোড অপশনের ভিতরে দেখবেন টেলিগ্রাম বলে আলাদা একটা কি বলে এটাকে, ফোল্ডার ওপেন হবে, এর ভিতরে চলে যাবেন। গিয়ে দেখবেন কিছু কিছু ফাইলের শেষে পিএলপি লেখা নেই, আর কিছু কিছু ফাইলের শেষে পিএলপি লেখা আছে। আপনি যদি একটু খেয়াল করেন, যেগুলোর শেষে ডট পিএলপি লেখা আছে এটা আপনার পিক্সেল ল্যাবে শো হচ্ছে, কিন্তু যেগুলোর শেষে ডট পিএলপি লেখা নেই এগুলা কিন্তু পিক্সেল ল্যাবে শো হয় না। এখানে দেখেন, আমি দেখাচ্ছি। চলেন প্রথমে একটু নামটাকে আমি চেঞ্জ করি, রিনেম দিয়ে আমি এটাকে করে দিলাম XYZ। এখন যদি আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে যাই, পিএলপি ফাইলে গেলাম, পিএলপি তে গেলাম, এখান থেকে টেলিগ্রাম দেখেন, এখনই যেটা আমি রিনেম করলাম XYZ, সেটা কিন্তু এখানে শো হচ্ছে না। চলেন আবারও আমি ফাইল ম্যানেজারে গেলাম, XYZ সিলেক্ট করলাম, মোর অপশন থেকে রিনেমে গেলাম, XYZ এর শেষে আমি ডট পিএলপি দিলাম। এখন যদি ওকে করি, এবারে যদি আমি চলে আসি এখানে,
একটু রিফ্রেশ দিই। দেখেন প্রথমে প্রথমে খেয়াল করেন XYZ PLP চলে এসছে। তো আপনারা যেটা করবেন, যে পিএলপি ফাইলগুলো আসছে না সেইগুলাকে প্রথমে ফাইল ম্যানেজারে খুঁজবেন, কোথায় ডাউনলোড হয়েছে দেখবেন। সাধারণত ডাউনলোড ফোল্ডারের ভিতরে টেলিগ্রাম বলে অপশন পাবেন, সেই টেলিগ্রামের ভিতর পেয়ে যাবেন। নোট করেন ভাই, ফাইল ম্যানেজারে যাবেন, সেখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাবেন, ডাউনলোড ফোল্ডারে গিয়ে আপনি ওখান থেকে টেলিগ্রাম ফোল্ডার পাবেন, তার ভিতরে যাবেন, গিয়ে দেখবেন যেসব ফাইলের শেষে .plp নেই সেসব ফাইলগুলো সিলেক্ট করবেন, রিনেম অপশনে যাবেন, গিয়ে জাস্ট .plp লিখে দিবেন, দিয়ে ওকে করে দিয়ে আপনি পিক্সেল অ্যাপ্লিকেশনে আসবেন, এসে খুঁজবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? নোট করেন ভাই, নোট না করলে সব ভুলে যাবেন। ইমরাজ খান কিছু বলবেন? আর ভাই নোট ভাইয়া করা একটা সহজ পদ্ধতি। আমি বলতে চাচ্ছিলাম আমাদের প্রত্যেকের বল। খুঁটিনাটি প্রবলেম গুলো থাকে, ওগুলো হুম। যদি মানে আমরা নিজেরা যদি একটা কোথাও ওগুলো সমাধান করতে পারি, তাহলে আমাদের ক্লাসের পুরোপুরি সময়টা আপনাদের নিতে পারতেছি। এই টুকিটাকি সমস্যাগুলোর কথা আপনাকে বলতে গেলে আপনি ওগুলো পুনরায় যখন আমাদেরকে দেখান, আমরা কিন্তু ক্লাসটা কম পাচ্ছি। হ্যাঁ, যেহেতু আপনার সময় শর্ট, আমাদের যেটাই পর আমিও থেকে ফিল দেখানো। করলাম, হ্যাঁ, আপনাদের জন্য একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ওখানে আমরা ব্যক্তিগত সমস্ত কথা আলোচনা করব। মানে যার যা প্রবলেম হবে আপনি সেই জি প্রবলেমের স্ক্রিনশট নিবেন, ওখানে পোস্ট করবেন, কি প্রবলেম হচ্ছে সেটা ওখানে ক্যাপশনে লিখে দিবেন, যে জি, যে জানে যাকে সেই যতটুকু হেল্প পারে করবে। অতটুকু তাকে হ্যাঁ হেল্প করবো, এটাই। হোয়াটসঅ্যাপে এটা করা যেত, কিন্তু হোয়াটসঅ্যাপে করলে যেটা হবে, হোয়াটসঅ্যাপে অনেকের যেহেতু প্রাইভেট জিনিস, বারবার নোটিফিকেশন গেলে বিরক্ত বোধ করে অনেকেই। তো হোয়াটসঅ্যাপে না করে এটাকে ফেসবুক গ্রুপে আমরা নিয়ে যাচ্ছি। হ্যাঁ ভাই, সেটাই ভালো হবে। যা কাজ করবেন, যার যা সমস্যা হবে সবই ওই গ্রুপে পোস্ট করবেন, আর বাকি সবাই চেষ্টা করবে একে অপরকে হেল্প করার। অবশ্যই জি। ভাই। আচ্ছা, আচ্ছা আরেক ভাই নোট নোট নিয়ে কিছু বলছিলেন। আচ্ছা, ওনার সহজ সিস্টেমটা হচ্ছে নোটের জন্য গুগল ডকটা প্লে স্টোর থেকে একটু দেখায় দেন নাজির ভাই, যে গুগল ডক। আমি বলছিলাম যে ভাই না ওই না, যে ওভাবে খাতায় করলে যে হবে না। তাহলে নোট নোটটা হ্যাঁ খাতায় বলেন। বলেন। বলছিলাম যে যারা নোট করেনি বা করতে চাইতেছে, তারা যদি খাতায় মনে করেন কোথায় না লিখে, ওই যে কোনটার পরে হ্যাঁ কোনটা শুধু এরো চিহ্ন দিয়ে হ্যাঁ আর কি হ্যাঁ, লেখা। ওটাই জাস্ট, জাস্ট আপনি অ্যারো অ্যারো চিহ্ন দিয়ে লিখবেন, আপনি বুঝলে হলো, পৃথিবীর কেউ না বুঝে না বুঝুক। ডাক্তারি হুম। ভাষায় লিখলে সমস্যা নাই ভাই, শুধু আপনি বুঝলে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ চাইলে আমি আজকে একটা নোটিশ মানে একটা নমুনা হিসাবে দিতে পারি আজকের নোটবুক যদি। ওকে, ওই গ্রুপ লিংক শেয়ার করাবে, ওই গ্রুপে পোস্ট করেন আপনি। ঠিক আছে। যখন তো ভালো হবে। আচ্ছা, এখন এখন জয়েন হতে রিকোয়েস্ট আসছে, দেখেন পাঠাচ্ছে এটা কি মানা যায়? ইজুলিশ। কে এটা? দেন অ্যাডমিট করে আসুক ভাই। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমার মনে একটা কোয়েশ্চেন আছে, যে বলতে পারবে তাকে 2 কাপ চা খাওয়ানো হবে। জি। শুধুই তো চা খাওয়াচ্ছেন প্রথম দিন থেকে। তোলা থাক, ওই ভাইয়ের মতো আপনিও নোট রাখেন, কারে কয় কাপ চা খাওয়াবো। এই যে দেখেন ভাই, এখন নাফিস উদ্দিন ভাই আসছে, এখন ক্লাস শেষ, এখন এসে কি করবে আমি বুঝলাম না। নাফিসা উদ্দিন আনিকা। আচ্ছা, এখন কথা হচ্ছে, কাজে গেছিলাম তো ভাই, তাই ভাই। আচ্ছা ভাই, আমাদের নাজিবুর ভাই একটা কথা বলছিলেন আমাদের ক্লাসে, হ্যাঁ, যে টুইটারের নামটা এক্স হয়েছে, অর্থাৎ টুইটার কিন্তু পরবর্তীতে ইলন মাস্ক কিনে নিয়েছে, এটা তো মনে হয় অনেকেই জানেন, তাই না? জি হ্যাঁ জি ভাই হ্যাঁ। জানি। আচ্ছা, এবং এটা তারপরে ওরা কিনেছে, আইডি ডেট দিয়ে দিচ্ছে। হ্যাঁ কিনেছে খুব সম্ভব 4,300 কোটি টাকা দিয়ে, মার্কিন ডলার, সম্ভব 4,300 কোটি মার্কিন ডলার, খুব সম্ভব। আচ্ছা, এরকম একটা ওয়েবসাইট বানাইতে বড় জন না হয় ধরলাম 3 থেকে 4 কোটি টাকা খরচ করলো, তাহলে এত টাকা দিয়ে সে কি কারণে এটা কিনলো, কি মনে হয়? ভাই এটা ওটা প্রতিযোগিতার কারণে নিয়েছে, আমি যতটুকু জানি। যৌক্তিক, একজন ডিজিটাল মার্কেটার হিসেবে বলবেন। ভাই ইলন মাস্ক ওর কোম্পানির প্রচার এবং আপনার আপনার টুইটার ওর অনেক বড় প্রতিযোগী ছিল, তাই মনে হয়, আমি মনে করি টুইটারটা কিনছে আর কি। আমার মনে আচ্ছা, কাছাকাছি আছে, হ্যাঁ, চা খাওয়ার মতো জায়গায় এখনো কেউ পৌঁছান নাই। 2 কাপ আচ্ছা চা রায়ন তাহলে ভাই, আমারই চা খাওয়া লাগবে। খাওয়াতে গেলে আমাদের বাকি ক্লাস কিন্তু হবে না আর। আচ্ছা, না, দেখেন এটা ভাই, এর একটা তারা ওই অংশ, যে হ্যাঁ। দেখেন, আমরা একটা জাস্ট ফেসবুক কভার ডিজাইন ইলন অ্যাপ শিখলাম। মাস্ক যেটা হচ্ছে টুইটারে। বেশিরভাগ ভাইয়া ক্রিপ্টো নিয়ে কাজ করে, যার
ওখানে হচ্ছে মিলিয়ন বিলিয়ন ডলারের ইয়া হয় আর কি। এটা নিয়ে উনি মার্কেটিং করে বেশিরভাগ, সবচাইতে হ্যাঁ, হচ্ছে এই মার্কেটিং, ফেসবুক রাইট। তারপরে ইউটিউবে করে না মার্কেটিংটা, উনি টুইটার তারপরে হচ্ছে এই টুইটারে মূলত বেশি হচ্ছে, করে। আমি আপনাকে হ্যাঁ বলি, টুইটারের যে ব্যাপারটা, আমরা তো মার্কেটার হিসেবে কাজ করবো, তাই না? আমাদেরকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। তো ইলন মাস্ক যেটা জি চিন্তা করেছে, ও কিন্তু রেডি ইউজার পাচ্ছে, হিউজ একটা ইউজারের প্ল্যাটফর্ম সে পাচ্ছে, অর্থাৎ ট্রাফিক, তাই না? যখন সে জি লোগোটা ই চেঞ্জ করে দিল, কমিউনিটি। কিনলো, তখন সবাই জানছে এটা করেছে। এবং সে তার মার্কেটিং স্ট্র্যাটেজিতে এই টাকাটা ইনভেস্ট করলো, যাতে করে সে একটা ট্রাফিক বা একটা ইউজার বেস, একটা প্ল্যাটফর্ম সে তৈরি পেয়ে যায় আর কি, সাথে সাথে। কারণ সব অ্যাকাউন্ট আছে, সব আছে, এর জন্য মার্কেটিং পলিসির ক্ষেত্রে ও এটা করেছে। তো এগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি, অর্থাৎ যে কোনো ভাবে প্রচার এবং প্রসার লাগবে, হয় আলোচনায় না হলে সমালোচনায়। এটাই বিজনেস আইডিয়া। ওকে, ঠিক আছে, আবার দেখেন দাগাদাগি শুরু করে দিল, কে দিচ্ছে আল্লাহ কোন জানে আল্লাহর ভালো। বান্দা এটা? ভাই দেখি, কালকে এটা অফ করে পারলে দিব ইনশাল্লাহ। ভাই কিক দেন কিছু। কালকে ইনশাল্লাহ আমি এগুলো অফ করে আচ্ছা, দিব, আজকে সমস্যা তো নাই, হ্যাঁ। ক্লাস অনেক হয়ে গিয়েছে, আর একসাথে অনেক কিছু দিলে মাথায় ঢুকবে না। ফেসবুক জি কভার ভাই জি। ডিজাইন করলাম, আচ্ছা, বিজনেস বিজনেস কার্ড, কার্ডের ভিজিটিং কার্ড ডেমোটা একই দেখাই দেন জিনিস। নাজিবুর ভাই। বিজনেস কার্ডের হ্যাঁ, ডেমোটা দেখাই দেন, প্র্যাকটিস করলে এনারা করবে, সমস্যা কোথায়? যে ভাইয়া দেখি কেউ পারে কিনা। আচ্ছা ঠিক আছে, পিএলপি ফাইল না হয় আমি সেন্ড এটা করে একটা দেবো চ্যালেঞ্জ দেওয়া আপনাদেরকে, গেল। আপনারা প্র্যাকটিস করেন, দেখি কে ঠিক পারে। আছে জি। আমি একটু শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, দেখেন। যারা চলে গিয়েছে যাক, সমস্যা নেই, দেখার ইচ্ছা নেই হয়তো তাদের, এই জন্য বোধহয় টাকা চার্জ করলে ভালো হতো। আচ্ছা, বিজনেস কার্ড এটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। আজকে ভিডিওটা সামনে আসলে আমি সেভ করে রেখে দিয়েছিলাম। এটাই কি? হ্যাঁ, শোনা যায় সবাই? ও, শোনা যাবে না তো, সরি, শোনা যাবে না তো। এখানে আমি বলি, এই ব্যক্তি বিজনেস কার্ড ডিজাইনের জন্য আলাদা কোর্স করেছে, ভাবতে পারছেন? মানে বিজনেস কার্ড ডিজাইনের জন্য এই আলাদা একটা কোর্স মেক করেছে, যেখানে শুধুমাত্র শেখাবে বিজনেস কার্ড, আর আমরা সেটা ফ্রিতেই শিখিয়ে দিচ্ছি। তাও বললো কি, কম্পিউটারে কাজ জানা আবশ্যিক। ভাই রে ভাই, আমি আবারও পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে যাই। আচ্ছা, যে কভারটা আমরা বানালাম, এই কভারটা ফেসবুকে দিলে কেমন লাগে আমরা একটু দেখি। আইডিতে চলে আসলাম, কভারে কি আপলোড ইমেজে চাই, দেখেন আমি যে সাইজটা সিলেক্ট করেছি, দেখেন পুরো প্রপার মোবাইল ভার্সনে এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। আর একটু যদি আমি বাড়াতাম, দুই সাইডে চেপে দিতাম, তাহলে কিন্তু কেটে যেত, হয় এপাশে লেখা কেটে যেত, নয়তো কিন্তু আমার ফটোটা কেটে যেত। বুঝতে পেরেছেন কি কারণে আমি দুটাকে মিডিল পজিশন এনেছিলাম? আমি সেভ করছি না, আমার দরকার নেই। আমি নাজিব আপনাদেরকে ক্লাস তো মনে রেকর্ড করা হয়নি। হচ্ছে ক্লাস রেকর্ড হচ্ছে। রেকর্ড করেছেন? হ্যাঁ, রেকর্ড এখনো চলছে। হইতে এখনো চলছে? আচ্ছা, কাকে নক দিলে রেকর্ড ভিডিওটা পাবো ভাই? কাউকে নক দিলে আপনি পাবেন না। কাউকে নক দিতে হবে না, রেকর্ড ভিডিও প্রোভাইড করে দেওয়া হবে। আসলে কি বলেন তো, এই রাত, অনেক রাত হয়ে গিয়েছে ক্লাস করতে করতে, এখন খাওয়া দাওয়া করব, তারপরে ঘুমাবো, আবার ফজরে ওঠা, এডিট করার সময় পাচ্ছি না। আবার আমার নিজের ব্যক্তিগত কাজ আছে, আমি তো এটা ফ্রি কোর্স করাচ্ছি, এই ক্লাস করাতে গিয়ে তো আমার কাজ বন্ধ করলে হবে না, তাহলে তো আর টাকা আসবে না আমার। বুঝতে পেরেছেন? ক্লায়েন্টের সাথে কথা বলা, তাদের কাজ করে দেওয়া, অনেক ঝামেলা ভাই। নাজিব ভাই গতদিন বলছেন পরিচয় নিয়ে কি বিষয় যেন বলছিলেন। আচ্ছা, ওটা আমি পরে বলি। আমরা মূলত আচ্ছা প্রফেশনাল কভার ডিজাইন করব ক্যানভা দিয়ে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে প্রফেশনাল কভার বলছি, সরি, বিজনেস কার্ড ডিজাইন করা একটু কষ্টকর। আমরা তো কষ্টে যাব কেন, যখন সহজেই কাজ করা যাবে। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট আমি আপনাদেরকে সেন্ড করব, আপনারা দেখি কে কত ভালো পারেন। একেবারে সিম্পল ভাবে সাজানো, একটু আইডিয়া লাগালে শেপ দিয়ে আপনি এটা করতে পারবেন।
কখনো চৌকো শেপ নিবেন, কখনো ওই ত্রিভুজ আকৃতির শেপ নিবেন, জাস্ট ভিন্ন ভিন্ন জায়গায় দিয়ে দিবেন, রেডি আপনার ডিজাইন। দেখি কে করতে পারে। আর এই সমস্ত কিছু আমি টেলিগ্রামে আপনাদেরকে প্রোভাইড করে লিংক গ্রুপে দিয়ে দেবো। ভাই বুঝি নাই কি বলছেন, আবার যদি। বলছি এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেব, আপনারা জাস্ট সেম টু সেম কপি করবেন। আচ্ছা, কিভাবে করবেন এটা আপনার বুদ্ধিতে করবেন। মানে সেম টু সেম আপনি যেভাবে কভার ফটো চেষ্টা দেখাইছেন করবেন ওইভাবে। যতটুকু সেম রাখা যায়। নাজিবুর ভাই ঠিক। বলতেছি যে আপনার আমাদের জন্য হোমওয়ার্ক যেগুলো থাকে ওগুলো জমা দেওয়ার জন্য একটা গ্রুপ থাকলে ভালো হতো ভাই। হ্যাঁ ওটাই বলছি তো, ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি, লিংক দিয়ে দেওয়া হবে, ওখানে সমস্ত কিছু সাবমিট করবেন, যে কাজ তো দেওয়া হবে আপনারা, সেগুলো সাবমিট করবেন, যেখানে অসুবিধা হবে সেটা স্ক্রিনশট নিয়ে সাবমিট করবেন, যে পারে সে হেল্প করবে। আচ্ছা ওই যে কাজ যেগুলো আমরা জমা দিব ভাই, ওগুলো আপনারা কি চেক করবেন নাকি এমনি? নিঃসন্দেহে আমি কমেন্ট করবো, আপনি দেখতে পাবেন। ঠিক আছে ভাই। ওকে, তাহলে আমরা আজকে দুটো জিনিস শিখলাম, কিভাবে কভার ডিজাইন করবেন, প্রফেশনাল কভার ডিজাইন, আর শিখলাম বিজনেস কার্ড। যদিও বিজনেস কার্ড আমি শেখাইনি, কিন্তু আমার বিশ্বাস আপনারা চেষ্টা করলে পেরে যাবেন। মানে সেম টু সেম নেক্সট ওটা দিন হ্যাঁ আমরা ক্যানভাতে কাজ করব, পিক্সেল ল্যাব ঠিক আমরা আছে, আর আসছি না। ঠিক আছে। মানে এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটাই তো বিজনেস কার্ড, তাই তো? হ্যাঁ এটাই বিজনেস কার্ড। এটা দেখেন, স্ক্যান ফর মোর লেখা আছে না, এই স্ক্যান কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপাতত আপনারা এমনি খালি রাখলেও চলবে, বা ওখানে আপনাদের ফটো দিতে পারেন। কিভাবে স্ক্যান তৈরি করবেন আমি দেখিয়ে দেব। এটা যদি আপনি স্ক্যান করেন, এখানে যে বিজনেসের আপনি বিজনেস কার্ড বানাচ্ছেন, সেই বিজনেসের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। আর এটা মোবাইল দিয়েই বানানো যায়। হ্যাঁ কেউ যদি পারে তো স্ক্যানারটাও বানাবেন, সমস্যা নেই। আমি পারি ভাই, আমি পেজের জন্য বানাছিলাম তো একটা। ওকে, পারলে তো আলহামদুলিল্লাহ। আপনারা ডিজাইন করবেন, যে গ্রুপের লিংক দেওয়া হবে ওই গ্রুপে জয়েন হবেন, ওখানে পোস্ট করবেন, যার যেখানে সমস্যা হবে সেটার স্ক্রিনশট নিয়ে ওখানে পোস্ট করবেন, যে আর পারবে ভাই ওই সমস্যার সমাধান করতে সেই হেল্প করবে। কার্ডটা কি আপনার ক্যানভা দিয়ে বানাবো নাকি পিক্সল্যাব দিয়ে বানাবো? পিক্সল্যাব দিয়ে বানাবেন। মানে দুটার সাহায্য লাগবে ভাই, ক্যানভা পিক্সেল অ্যাপ দুটাই লাগবে কার্ডটা। হ্যাঁ দুটার লাগবে, কিন্তু মূল ফোকাস থাকবে আপনার পিক্সেল ল্যাব। জি। ক্যানভা কি আপনার গুগলে যেটা অ্যাভেলেবেল ওটা ডাউনলোড করলে হবে, মানে প্লে স্টোরটা? হ্যাঁ ওটা আপনি এখন ডাউনলোড করে কাজ চালান, কিন্তু ওটা তো সব কাজ করা যায় না। যখন আপনাদেরকে পুরো দিয়ে দেব তখন কাজ করেন, ভালো হবে। ঠিক আছে। আমাদের কিন্তু ফেসবুক কভার ডিজাইন হয়ে গেলে আমরা লোগো ডিজাইনে যাব, তারপরে আমরা সবাই একটা বিজনেস পেজ ক্রিয়েট করব, সেখান থেকে আমরা যে কাজ পারি এইগুলাকে পোস্ট করব, দেন আমরা অ্যাডের দিকে চলে যাব আস্তে আস্তে, মূল মার্কেটিং এর দিকে চলে যাব। কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, কিভাবে আপনি অ্যাডভার্টাইজ রান করবেন, কিভাবে পেজের ফলোয়ার বাড়াবেন অর্গানিক ওয়েতে, ওই সফটওয়্যার দিয়ে না, সবকিছু আমরা কিন্তু আস্তে আস্তে শিখবো। তাই ক্লাস একটাও মিস করবেন না ভাই। জি ভাই, ফ্রিতে ইনশাআল্লাহ। শেখাচ্ছি বলে এটাকে মানে হালকা ভাবে নিয়েন না। ভাই আমি কালকে মোবাইলের চার্জার নিতে গেছিলাম যে ভাই, তাই ক্লাসে ছিলাম না ভাই, মোবাইলের চার্জ 14 ছিল ভাই তাই। আহ কি করি বলেন ভাই, ক্লাস শেষের দিকে দেখি অনেকেই জয়েন হচ্ছে, এভাবে তো হয় না। নেক্সট টাইম রুলস করব, মোটামুটি 20 মিনিট কি 30 মিনিট পরে যারা আসবে তাদেরকে রাখবো না, ক্লাসে ঢুকতে দেবো না। কেন? কারণ ফালতু শেষের দিকে এসে কিছুই বুঝতে পারে না। রুলস না থাকলে হয় না এভাবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আজকে আর কোনো ক্লাস হবে না। রেকর্ড কি অফ করে দিব না থাকবে? জি অফ করতে পারেন, সমস্যা নেই। রেকর্ড গুলো তো আপাতত আমরা এই কয়েকদিনে পাবো না।